প্রায় 200টার মতো ইটিএফ কিন্তু আমাদের মার্কেটে অ্যাভেলেবেল আছে। তার মধ্যে অনেক আমরা নামই জানি না বা জানি না তাদের আন্ডারলাইং অ্যাসেট কি। আজকের এই ভিডিওতে কিন্তু আমি ইটিএফ ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলবো, তার ভালো দিক খারাপ দিক আমরা বলবো, কেন আমাদের ইটিএফ ইনভেস্টমেন্ট করা উচিত বা না করা উচিত সে নিয়ে আলোচনা করব। ইটিএফটা আসলে কি সেগুলো বুঝবো, তার সাথে সাথে কিছু স্পেশাল ইটিএফ যেগুলোর নাম হয়তো আমরা অনেকেই শুনিনি কখনো সেই নিয়ে আলোচনা করব। ইটিএফ মানে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, যেগুলো মিউচুয়াল ফান্ডের মতোই মার্কেটে ট্রেড করা যায় এবং যেমন শেয়ার আমরা ট্রেডিং করি, যেমন রিলায়েন্স ধরুন, ইনফোসিস, এরকম শেয়ার আমরা মার্কেট আওয়ার্সে কেনা বেচা করতে পারি, ঠিক তেমন এই এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড কিন্তু আমরা মার্কেট আওয়ার্সে একটা নর্মাল শেয়ারের মতো কিন্তু কেনা বেচা করতে পারি। তো চলুন দেখে নিই। প্রথমে যদি আপনারা জানতে চান যে ইটিএফ লিস্ট কোথায়, জাস্ট গুগলে এনএসসি ইটিএফ লিস্ট করলেই এই ওয়েবসাইটটা খুলে যাবে। এনএসসি ইন্ডিয়ার দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, সেটাকেই যদি খোলেন তাহলে পুরো এক্সচেঞ্জের যত আজকের দিনে যতগুলো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড আমাদের মার্কেটে উপলব্ধ আছে তার একটা লিস্ট চলে আসবে। এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড মানে জাস্ট আপনি মনে করুন মিউচুয়াল ফান্ড, কিন্তু মিউচুয়াল ফান্ডে আমরা কি করি, মিউচুয়াল ফান্ডে আমরা ধরুন ইনভেস্ট করতে চাই, আজকে কাট অফ টাইমের আগে আমি ইনভেস্ট করলাম, সে 12টার আগে হতে পারে বা 2টোর আগে হতে পারে, ইনভেস্ট করলাম, তারপর দিনের শেষে আমার এনএভি অনুযায়ী আমার ইউনিট জারি করা হয়, আমরা 1-2 দিন বাদে জানতে পারি কত টাকায় আমি ইউনিট পেলাম এক্সেট্রা। এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে ধরুন মিউচুয়াল ফান্ডের মতোই, কিন্তু এখানে সুবিধা হলো আপনি যখন কিনছেন, ধরুন বাজার ইন্ট্রাডেতে নিচে গেছে, তখন আপনি হয়তো কিনলেন, তখন যে দামে আপনি কিনবেন সেই দামেই আপনি সেই এনএভি বা সেই শেয়ারটা পাবেন। এটা একটা শেয়ারের মতোই আপনি বলতে পারেন। উদাহরণ দিয়ে বোঝাবো, তার আগে মানে উদাহরণ যদি দিই, আমি আইটিবিডব্লিউএস দেখতে পাচ্ছেন, এটাকে ক্লিক করলে আবার এর ডিটেলস জানতে পারেন। এটা হচ্ছে নিপন ইন্ডিয়ার আইটি ইন্ডেক্স ফান্ড। আমাদের যেমন এনএসসির আইটি ইন্ডেক্স আছে, সেই আইটি ইন্ডেক্সের উপর বেস করে যে একটা ইটিএফ, সেই ইটিএফ কে বলে আইটিবিজ। এখানে দেখুন নামও দেওয়া আছে আন্ডারলাইং অ্যাসেটে, যে নিফটি আইটি ট্রাই মানে টোটাল রিটার্ন ইন্ডেক্স, নিফটি আইটি মানে এই যে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ইটিএফটা আছে এটা নিফটি আইটি ইন্ডেক্সকে ফলো করে। আমি একটু জুম যদি করে দিই তাহলে আরো ভালো বুঝতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে, নিফটি আইটি। এবার দেখুন এবার ব্যাপারটা কি হচ্ছে, তাহলে আমি যদি আইটিতে পজিশন নিতে চাই, আমি আইটি বিজ নিয়ে নিলাম, আমি জানি যে মার্কেটে কখন করব। এখানে দেখুন আমি এই তুলনায় যেতে চাইছি না যে মিউচুয়াল ফান্ড কেনা ভালো না ইটিএফ কেনা ভালো, যার যেমন সুবিধা লাগে তেমন করতে পারে। ধরুন কেউ আইটি ইন্ডেক্স ফান্ড কিনতে চান, আইটি ইন্ডেক্স ফান্ড মিউচুয়াল ফান্ড, সেটা আরামসে কেনা যায়, কোনো অসুবিধা নেই। কেউ যদি আইটি বিজ কিনতে চায় মানে ইটিএফ, সেও তাও কিনতে পারে, কোনো অসুবিধা নাই। তবে আইটি বিজের একটা মানে ভালো জিনিস হলো আপনি লাইভ মার্কেটে কিনতে পারছেন, নর্মাল শেয়ারের মতো বিক্রিও করা যায় তেমন ভাবেই। এইবার আসি, আমি এটা আইটি বিজ নিয়ে উদাহরণ নিয়ে দিলাম, আরো অনেক এরকম যে ইটিএফ আছে তা নিয়ে আমরা আলোচনা করব, কোথায় ইনভেস্ট করা উচিত বা আমি কোথায় করছি তা নিয়ে আলোচনা করব। ভিডিওটা মন দিয়ে দেখবেন, ভালো লাগলে প্লিজ একটু লাইক অবশ্যই করবেন, ঠিক আছে। আচ্ছা, এইখানে মেন যে প্রবলেম ইটিএফ এ হয় সেটা হচ্ছে ভলিউমের। অনেক শেয়ার একদম বা অনেক ইটিএফ নতুন এসেছে, তাতে তারা অত বহুল প্রচলিত নয়, সুতরাং তাতে ভলিউম খুব কম। আপনি দেখতেই পাচ্ছেন এটাও একটা নিফটি আই ইটিএফ, যেটা ইউটিআই যে মিউচুয়াল ফান্ড আছে তাদের দ্বারা নিফটি আইটি ইটিএফ, তার ভলিউম দেখুন মাত্র 3405 আগের দিনের ভলিউম হয়েছিল, যেখানে আইটি বিজ তার ভলিউম হয়েছিল দেখুন এতটা। তার মানে বুঝতে পারছেন আমাদের ভলিউম যার বেশি সেই ইটিএফ এ থাকা আমি পার্সোনালি একটু ভালো মনে করি। তাহলে কি আপনার স্প্রেডস গুলোও কম হবে এবং বাইং সেলিংটা অনেক ইজিলি হয়। তো আমি এখানে একটা ফিল্টার ইউজ করি, এই ভলিউমে ক্লিক করলেই আপনি লো থেকে হাই, এবার হাই থেকে লো ভলিউমের আপনি একটা লিস্টের মতো পেয়ে যাবেন।
এইবার আপনি দেখতে পারেন যেমন এর আগের দিন আইটি বিজে সব থেকে বেশি ভলিউম হয়েছিল, অবশ্যই আইটির টিসিএস এর রেজাল্ট বেরিয়েছে সেগুলো, কিন্তু প্রত্যেকটা ইটিএফ এখানে আপনি সিম্বলে নাম পেয়ে যাবেন, তার নাম এবং এই সিম্বল যে আছে এই সিম্বল দেখে কিন্তু আপনি, এই যে সিম্বল আছে এই সিম্বল দিয়ে কিন্তু আপনি আপনার ব্রোকার টার্মিনালে এই সিম্বলগুলো এন্ট্রি করলেই এই পার্টিকুলার বীজটা বা ইটিএফটা পেয়ে যাবেন। ধরুন কেউ সিলভারে ইনভেস্ট করতে চায়, সিলভারের মিউচুয়াল ফান্ডও আছে এবং সিলভার বীজ বলেও আছে, এটা হচ্ছে এই যেটা ডোমেস্টিক সিলভারের যে প্রাইস সেই প্রাইসটা ফলো করে, সে তাহলে তারা সিলভার বীজ কিনে কিনে পোর্টফোলিওতে জমা করতে পারে নিজের অ্যালোকেশন অনুযায়ী। এই যে ফার্মা বীজ দেখতে পাচ্ছেন, এই যে ফার্মা, ধরুন কেউ ফার্মাতে একটু কিনতে চায় যে ফার্মা ইন্ডেক্সকে আমি কিনবো, ফার্মা ইন্ডেক্সে কি কি আছে গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন, এনএসসি ইন্ডেক্সে সিপ্লা, তারপর সান ফার্মা এগুলো আছে। আপনি ধরুন মনে করলেন আমি ফার্মা ইন্ডেক্সকে কিনতে চাই, তাহলে আপনার কাছে দুটো অপশন, ফার্মা ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডও কিনতে পারেন বা ফার্মা ইন্ডেক্স ইটিএফও কিনতে পারেন। ফার্মা ইন্ডেক্স ইটিএফ এর মধ্যে ফার্মা বীজ তার ভলিউমটা দেখতে পাচ্ছেন অনেকটা বেশি, সুতরাং সেইটা কিন্তু নেওয়া যেতে পারে এইভাবে ব্যাপার করলে, এবং এইটার সিম্বল এখানে পেয়ে যাবেন এবং আন্ডারলাইং অ্যাসেটের আন্ডারে এইটা কোন ইন্ডেক্সকে ফলো করে সেটা পেয়ে যাবেন। ঠিক আছে, আবার যেমন ধরুন গোল্ড বীজ, কেউ আপনি গোল্ড ইটিএফ কিনতে চান, ফিজিক্যাল গোল্ডে না ইনভেস্ট করে আমরা যদি একটু ডিজিটাল গোল্ডে ইনভেস্ট করতে চাই তাহলে গোল্ড বীজ নেওয়া যেতে পারে। এক্ষেত্রে এই বলবেন না যে দাদা সভেরিং গোল্ড বন্ড তো আরো ভালো, হ্যাঁ করতে পারেন, সভেরিং গোল্ড বন্ডও সব থেকে ভালো, ওখানে সুদও পাওয়া যায় 2.5% অনুযায়ী, সেটা করতে পারেন। আমি এখানে জাস্ট বলছি ইটিএফ এর মাধ্যমে কি ব্যাপার, আজকের ভিডিওটা ইটিএফ নিয়ে, তাই জন্য ইটিএফ এর উপর ফোকাস করছি। ঠিক আছে, লিকুইড বীজ আপনি ধরুন বিয়ার মার্কেট চলছে, আপনি সব মিউচুয়াল ফান্ড বা আপনার ওখান থেকে বেরিয়ে গেলেন কিন্তু টাকাটা কোথাও একটু রাখতে হবে, লিকুইড ফান্ডে রাখতে পারেন, লিকুইড মিউচুয়াল ফান্ড বা লিকুইড বীজেও রাখা যায়, এটা একটা ইটিএফ। যেমন লিকুইড মিউচুয়াল ফান্ড তারই ইকুইভ্যালেন্ট ইটিএফ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড হলো লিকুইড বীজ, আশা করি আপনারা বুঝতে পারছেন। এরকম প্রচুর কিন্তু ইটিএফ আছে, ঠিক আছে, এবং প্রচুর সার্ভিস প্রোভাইডাররা আছে বা মিউচুয়াল ফান্ড এএমসি রা আছে যারা এই ইটিএফ প্রোভাইড করে, যেমন দেখতেই পাচ্ছেন টাটা, তারপর নিফটি 50 যেমন নিফটি বীজ যেগুলো দেখবেন বিডব্লিউএস, এগুলো কিন্তু অনেক পুরনো এবং নিপন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড দ্বারা এগুলো করা হয়েছে এবং তার ভলিউমটা বরং বেশি থাকে। ধরুন আমি নিফটি কিনে সুইং ট্রেড করব, অনেকে ভাবতে পারেন যে আমি নিফটিতে যদি সুইং ট্রেড করতে চাই, আমার কাছে প্রশ্ন আসে কি করে করব, এবং সেখানে দুটো অপশন আছে। ধরুন আপনি নিফটির ফিউচার লং করলেন কিন্তু তাতে একটা লেভারেজ প্রোডাক্ট, একটা রিস্ক থেকে যায়, অপশন নিয়ে তো সুইং ট্রেড হয় না, সুতরাং ওই কথা আমি বলবোই না। তাহলে কি আমি নিফটি ক্যাশ মার্কেটে, আমার কাছে ধরুন 1 লাখ টাকা আছে, আমি 1 লাখ টাকার নিফটি বীজ বা নিফটি মিউচুয়াল ফান্ড, নিফটি ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডেরই ইকুইভ্যালেন্ট হচ্ছে নিফটি বীজ, এই ইটিএফটা আমি কিনে নিলাম শেয়ারের মতো আমি কিনে নিলাম, 2-3 দিন বা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ওয়েট করলাম, দাম বেড়ে গেলে আমি বিক্রি করে দিলাম, পিওর সুইং ট্রেডই বলছি। ইনভেস্টমেন্টও করা যায়, আমি নিফটি বীজ কিনে জমালাম, প্রত্যেক যখনই একটু মার্কেট নিচের দিকে আসবে তখন একটু কিনে আমি জমা করতে থাকলাম, এটা নিফটি কিনে জমা করে রাখার মতোই, নিফটি বাড়লে এও বাড়বে কারণ এর আন্ডারলাইং যে অ্যাসেট সেটা নিফটি 50 ইন্ডেক্স। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনাদের প্ল্যানটা করতে হবে। আচ্ছা, এবার কিছু স্পেশাল ইটিএফ নিয়ে বলি। জানেন, দেখুন মতিলাল ওসওয়ালের 100 MON 100 এটা হচ্ছে সিম্বল, আপনি জেরোধা বা ধরুন আপস্টক্স যে ব্রোকারের সাথেই আছেন, ধরুন আপনি কিনতে চান, তাহলে এই সিম্বলটা দিয়ে সার্চ করলেই কিন্তু এই ইটিএফটা পেয়ে যাবেন। মন 100 এটা কি করে, এটা ন্যাসডাক 100 যে ইন্ডেক্সটা আছে, মানে ইউএস এর যে ন্যাসডাক ইন্ডেক্স সেটাকে রেপ্লিকেট করে। ঠিক আছে, তাহলে সেটাকে যদি কেউ করতে চান, তার মিউচুয়াল ফান্ডও আছে মতিলাল ওসওয়ালের ন্যাসডাক 100, কিন্তু মিউচুয়াল ফান্ডে না করে যদি ইটিএফ এর মাধ্যমে করতে চান তাহলে সেটাও কিন্তু করা যায়, যারও ভলিউমটা আছে, এবং এটা শেয়ারের মতোই দাম ওঠানামা করে ইন্ট্রাডেতেও। ঠিক আছে, অনেকে বলেন যে এতে এইগুলো দিয়ে কি ট্রেডিং করা যায়, হ্যাঁ করা যেতে পারে, আপনি যদি চার্ট বুঝে নেন তাহলে সেই অনুযায়ী ট্রেডিং করা যেতে পারে, তবে এগুলোর মুভমেন্ট, এগুলো যেহেতু ইন্ডেক্সকে ফলো করে, ইন্ডেক্সের যেমন যেমন মুভমেন্ট হবে তেমনই এরও মুভমেন্ট হবে। আচ্ছা, পিএসইউ ব্যাংক, দেখুন নিফটি পিএসইউ, এখন পিএসইউ সেক্টরের উপর একটু বেশি হচ্ছে, তো পিএসইউ ব্যাংক একটা ব্যাংকের ইন্ডেক্সকে ফলো করা ইটিএফ আছে।
আচ্ছা, সিপিএসই ইন্ডেক্স যেটা আছে সেটা সরকারি কোম্পানিগুলোকে ফলো করে বেশিরভাগ, তার ইটিএফ আছে, সেই জিনিসগুলোও দেখতে পারেন। এখানে তার দেখাও যায় যে লাস্ট ট্রেডেড প্রাইস আজকের দিনে কত বেড়েছে কমেছে সেই জিনিসগুলো। আমি কিছু স্পেশাল স্পেশাল জিনিসের কথা বলছি যেগুলো খুব ভালো বা একটু অন্য ধরনের। ধরুন এফএমসিজি ইন্ডেক্সকে কেউ ফলো করতে চান, তাহলে এফএমসিজি আইইটিএফ বলে আছে, যেখানে যেটা নিফটি এফএমসিজি ইন্ডেক্সকে ফলো করে। এবার যদি আপনি দেখতে চান এটা কি, তাহলে জাস্ট এটাকে ক্লিক করলেই এটা কোন কোম্পানির, তাহলে এটা খুলে যাবে যে কোন কোম্পানি এই ইটিএফটা দিচ্ছে, তার নাম চলে আসবে এবং আপনি দেখতে পারেন। যেমন আইইটিএফ মানে বেশিরভাগ আইসিআইসিআই প্রুডেন্সিয়াল দ্বারা জারি করা যে ইটিএফ সেগুলোকে আইইটিএফ এরকম বলে। তাহলে এই যে পুরো নামটা চলে আসবে। আপনি এবার ভালো মনে করলে যদি মনে হয় যে আমি একটু এফএমসিজি ইন্ডেক্সকে কিনতে চাই, তাহলে সেই অনুযায়ী কিনতে পারেন। আমি আবার বলবো কিভাবে এই ব্যাপারগুলো প্ল্যান করা উচিত, যে আমি কি ইটিএফ কিনবো বা কি মিউচুয়াল ফান্ড কিনবো, সেগুলো নিয়েও একটু আমি এই ভিডিওতে টাচ করে দেবো। আচ্ছা, গোল্ডের দেখেন এই আছে। আচ্ছা, মিড ক্যাপ, কেউ যদি মিড ক্যাপ ইন্ডেক্সকে ফলো আপ করতে চান, তাহলে মিড ক্যাপ ইন্ডেক্সের উপর অজস্র ইটিএফ আছে। যেমন এখানে দেখেন মিরে অ্যাসেটের নিফটি মিড ক্যাপ 150 ইটিএফ, মানে এ নিফটি মিড ক্যাপ 150 যে ইন্ডেক্স আছে তাকে ফলো করে, তার সিম্বলটাও এখানে দেওয়া আছে, সেটা দেখা যেতে পারে। স্পেশাল কিছু যে ইন্ডেক্স আছে, যেমন মোমেন্টাম 30 ইন্ডেক্স ফান্ড, যেটা হয় নিফটি 200 মোমেন্টাম 30 ইন্ডেক্স ফান্ড, মানে নিফটি 200 এর মধ্যে থেকে, নিফটি 200 স্টকের মধ্যে থেকে যেগুলো ভালো মোমেন্টাম তৈরি করছে, যেগুলো ভালো বাড়ছে, সেই ধরনের যে টপ 30 স্টক নিয়ে যে ইন্ডেক্সটা, সেই ইন্ডেক্সকে ফলো করে মম 30 আই ইটিএফ। এটাও আইসিআইসিআই প্রুডেন্সিয়াল দ্বারা জারি করা ইটিএফ। তাদের মিউচুয়াল ফান্ডও আছে এবং এই ইটিএফও আছে। দেখুন এইখানে এই তুলনায় যাবেন না, কেউ কেউ মিউচুয়াল ফান্ডে অভ্যস্ত এবং তাতে কমফর্ট ফিল করেন, কোনো অসুবিধা নেই। কেউ কেউ ইটিএফে কমফর্ট ফিল করেন, তারা ইটিএফ কিনবেন, কোনো অসুবিধা নেই। তবে ইটিএফ এর একটা যেটা দেখে কিনতে হবে সেটা হচ্ছে ভলিউম যাতে থাকে, ভলিউম যার যে ফান্ডের বেশি আছে সেই ফান্ডটাকে চুজ করবেন। যদি 3-4টে একই ধরনের পান, যে 3-4টে আমি একই নিফটি 50কে ফলো করা হলে আমার একই ফান্ড আছে অনেকগুলো, তার মধ্যে কোনটাকে চুজ করব? আমি বলবো যার বেশি ভলিউম আছে, যে যার বেশি ট্র্যাকিং এরার কম আছে, সেই ধরনের, যার স্প্রেড একটু কম, তাকে চুজ করা উচিত। বেশি ভলিউম থাকলে স্প্রেড মানে বাই অ্যান্ড আস্ক প্রাইসের মধ্যে যে গ্যাপটা সেটা কম থাকে, ভলিউমটা বেশি থাকলে আপনি যখন তখন বিক্রি করতে পারবেন, কেনাকাটি করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর যদি তাতে একটু আনকমফোর্টেবল ফিল করেন, তাহলে ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে করবেন, ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে, কোনো অসুবিধা নেই। এর মধ্যে কোনোটা ভালো কোনোটা খারাপ এই ব্যাপারটা ঠিক হয় না, কারণ আমি মনে করি ইটিএফ একটা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, তো লং টার্ম ইনভেস্টমেন্ট ভেহিকেল হিসেবেই দেখা উচিত। শর্ট টার্ম ট্রেডিংটা করা যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু করাটা ঠিক হবে না। মানে মিউচুয়াল ফান্ডকে যদি বলেন যে আমি একটু ট্রেডিং হিসাবে নেব, সেটা তো ঠিক নয়, তেমন ব্যাপার। আচ্ছা, আরো কিছু দেখি। অটো ইন্ডেক্স, নিফটি অটো ইন্ডেক্সকে ফলো করে, এরকমও কিছু আছে আপনার ইটিএফ, সেগুলোকে দেখা যেতে পারে। তারপর দেখছেন নিফটি 50 নিয়ে তো অনেক ইটিএফ আছে। মতিলাল অফসলের নিফটি রিয়ালিটি ইন্ডেক্সকে ফলো করে, তেমন অনেক ইটিএফ আছে। মানে আপনি সব ধরনের ব্যাপার কিন্তু আপনি এটা নিয়ে করতে পারেন। সিলভার, গোল্ড, লিকুইড, আইসিআই, এই দেখুন নিফটি 200 কোয়ালিটি 30 ইন্ডেক্স ফান্ড, সব ধরনের ফান্ড কিন্তু আছে। এইচডিএফসি নিফটি স্মল ক্যাপ 250 ইটিএফ, যারা স্মল ক্যাপ 250 ইন্ডেক্সে পয়সা লাগাতে চান তারাও স্মল ক্যাপ ইন্ডেক্স ইটিএফ এ দেখতে পারেন। তবে একটা জিনিস, এদের কিন্তু মাঝে মাঝে বিড অ্যান্ড আস্ক প্রাইসের মধ্যে আকাশ পাতাল একটু পার্থক্য থাকে, সেগুলো একটু দেখে নেবেন। এবং আমি বলবো ওই ওপেনিং এর সাথে সাথে কিনবেন না। 9:15 ওপেন হচ্ছে, 9:15 সময় লাফিয়ে পড়বেন না মার্কেটে, তখন কিন্তু খুব স্প্রেডটা একটু এই থাকে, বাজারকে একটু থিততে দেবেন, তারপর মিডল সেশনে কেনাটা আমার মনে হয় ভালো হয়। কারণ ওই ওঠানামাটা কিন্তু খুব একটু বেশি করে এই জিনিসটা, কারণ ভলিউম বেশি নেই, ভলিউম প্রথমের দিকে বেশিও হয় না। আমাদের ইটিএফ মার্কেট এখনো ডিপ হয়নি, মানে ইউএস বা বিদেশের মার্কেটে যেমন ইটিএফ নিয়ে খুব জাগরুকতাও আছে, অনেক লোক পার্টিসিপেট করে, তাই জন্য ভলিউমটাও অনেক বেশি। কিন্তু আমাদের এখানে কিন্তু সবে ইটিএফ মার্কেটটা তৈরি হচ্ছে, এখনো ইটিএফ নিয়ে অনেক সেই জাগরুকতা আসেনি, অনেকে সেইভাবে ট্রেডও করেন না ইটিএফ এ, তাই জন্য ভলিউমগুলো অনেক লো সাইডে থাকে, মানে স্প্রেডগুলো অনেক বেশি থাকে, তাই জন্য কিন্তু বেশি দামে হয়তো কেনা হয়ে যেতে পারে। মানে ধরুন মার্কেট 1% বেড়ে আছে, আপনি কিনতে গেলেন, সেই সেম ইটিএফটা হয়তো আপনার 1.5% পজিটিভ দেখাচ্ছে, তো এরকম হতে পারে। তো বেশি দামে কেন কিনবেন? একটু থিততে দেবেন, একটু বিড অ্যান্ড আস্ক প্রাইসটা দেখে নিয়ে লিমিট প্রাইস প্লেস করে কেনাকাটা যেতে পারে। একটু মানে সাবধানতা অবলম্বন করে কিনবেন, এটাই বলছি।
আচ্ছা, নিফটি নেক্সট ইন্ডেক্স তার নিয়ে আছে, মানে এই লিস্ট থেকে কিন্তু আপনি সব পেয়ে যাবেন। এই তো গেল যে লিস্ট দেখে আমি এই করব, কিন্তু সঞ্জয় আমি কিভাবে প্ল্যান করব যে কোন ইটিএফ আমার কেনা দরকার বা আমার জন্য কোনটা সুটেবল? তার জন্য নিফটি এই ইটিএফ কে অ্যাজ সেম অ্যাজ মিউচুয়াল ফান্ড হিসেবে ট্রিট করা উচিত, আমার পার্সোনাল মত। এবং আপনার আমার চ্যানেলেই আমি কয়েকদিন আগেই ভিডিও দিয়েছিলাম যে আগে গোল একটু তৈরি করতে হবে। এই ভিডিওটা যেখানে আমি চাইল্ড এডুকেশন থেকে শুরু করে নিজের রিটায়ারমেন্ট, বাড়ির প্ল্যান, এই সবগুলো কিভাবে করবেন তা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। এই ভিডিওটা প্লিজ দেখে নেবেন। এই ভিডিওর লিঙ্ক আমি এই যে ভিডিওটা দেখছেন তার এন্ড স্ক্রিনেও দিয়ে দেবো। সেটা দেখে আগে নিজের গোলটা তৈরি করুন। গোলটা তৈরি করে যদি দেখেন যে তার মধ্যে কিছু কিছু আপনার ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড কিনে কাজটা হয়ে যাচ্ছে, ধরুন নিফটি ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড বা যেটা নিফটি 50 বা নিফটি মিড ক্যাপ 150 ইন্ডেক্স ফান্ড, আপনি এই দুটো কিনতে চান পার্টিকুলার অ্যালোকেশন অনুযায়ী, এবং আপনি ঠিক করলেন ঠিক আছে মিউচুয়াল ফান্ড না কিনে আমি ইটিএফ এর তরফ থেকে যাব। তো সেক্ষেত্রে কি করা যায়, আপনি তারপর ইটিএফ নেওয়ার প্ল্যান করুন। মানে আগে গোল তৈরি করুন যে হ্যাঁ আপনার গোল অনুযায়ী এই ফান্ডগুলো কেনা উচিত কিনা বা কেনা যায় কিনা, কিনলে কত টাকা আপনার টোটাল পার্সেন্টেজ অফ পোর্টফোলিওর অ্যালোকেশন করা উচিত সেটা আগে দেখে নিন। ধরুন আপনার 10 লাখ টাকার পোর্টফোলিও আছে, তার মধ্যে কতটা আপনি মিড ক্যাপ ইন্ডেক্স ফান্ড কিনতে চান সেটা আগে ডিসাইড করে নিন গোল অনুযায়ী। আমি সবগুলো এই ভিডিওতে ক্লিয়ারলি বলেছি। সেই অনুযায়ী ধরুন আপনি ঠিক করলেন যে 30% আমি 10 লাখ টাকা থেকে 30% আমি মিড ক্যাপ 150 ইন্ডেক্স ফান্ডে নিবেশ করব, তাহলে 3 লাখ টাকা হয়। 3 লাখ টাকা একদিনে এসে আপনি এই মিড ক্যাপ 150 বিস যে আছে এইখানে কিন্তু ঢেলে দেবেন না, অল্প অল্প করে। ধরুন কোনোদিন 1% একটু মিড ক্যাপ পড়েছে সেদিন একটু কিনলেন, এইভাবে আস্তে আস্তে ইটিএফটা কেনা যেতে পারে। যেহেতু এখানে আপনার ওই কাট অফ টাইম এসবের কোনো ব্যাপার নেই, যে দামে কিনছেন সে দামেই পাচ্ছেন, সুতরাং একটু নজর রেখে ভালোভাবে প্ল্যান করে কিন্তু কেনা যায়। ইটিএফটা তাদের জন্যই ভালো যারা মার্কেটে অ্যাক্টিভ ট্রেডার। আবার বলছি, যারা মার্কেটে অ্যাক্টিভলি থাকেন, যারা মার্কেটে একটু দাম টামগুলো ফলো করেন, তাদের জন্য ইটিএফটা ঠিক আছে। আর না হলে পাতি ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড তো আছেই। ঠিক আছে, এইভাবে প্ল্যান করে কিন্তু ইটিএফ এ আসা উচিত। নিজের গোল অনুযায়ী একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও তৈরি করা কিন্তু যায় ইটিএফ দিয়ে, যেখানে আপনার নিফটি 50 কিছু ইন্ডেক্স ইটিএফ রইল, নিফটি 150 ইন্ডেক্স ফান্ডের মানে মিড ক্যাপের একটু ইটিএফ রইল, স্মল ক্যাপের একটু ইটিএফ রইল, একটু পার্সেন্ট মোমেন্টাম যে ইন্ডেক্স ফান্ডগুলো তার একটা ইটিএফ রইল, এরকম 3-4টে করে কিন্তু করা যায়। যদি একটু সেক্টোরিয়াল দিকে যেতে চান, একটু আইটি বিজ একটু অল্প নেওয়া থাকলো, এই জিনিসগুলো নিয়ে একটা ভালো সুন্দর পোর্টফোলিও কিন্তু ইটিএফ এরও তৈরি করা যায়, সেম অ্যাজ মিউচুয়াল ফান্ড। এর মধ্যে কিছু ভালো বা খারাপ ব্যাপার নেই, যে যেটাতে কমফোর্টেবল করা যায়। কিন্তু অনেকে এই লিস্টটা জানতেন না, কোথা থেকে পাবো জানি না, সেটা একটু বলে দেওয়ার চেষ্টা করলাম এই ভিডিওতে। আশা করি ভিডিওটাকে ভালো লাগবে, লাইক একটু শেয়ার করে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না। আর যারা আমার ব্যাচে জয়েন করতে চান, এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচে, যেখানে আমি লাইভ মার্কেটেও আপনাদের সাথে ক্লাস করাই, আমার চ্যানেলটা ভিজিট করে উপরে জয়েন বাটন পেয়ে যাবেন, জয়েন বাটন ক্লিক করে জয়েন করে নেবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।